বাপু, তোর বয়সে আমরা খেতেই পেতাম না, তবুও কত কাজ করতাম। আর তোর অজুহাতে যেন কোনো শেষ নেই। নে, কথা না বাড়িয়ে হাত চালিয়ে কাজ কর দেখি। আমি একটু এই গাছের তলায় জিরিয়ে নেই ভালো করে। খুব কষ্ট হয়ে গেছে তোমার, কিভাবে এখানে বসে আছো? হ্যাঁ বউ, খুব কষ্ট হয়ে গেছে আমার। খাবারটা দাও, খেয়ে নেই আগে। তা কাজ করতে করতে তোমার এমন অবস্থা। ওই হতভাগা কি করছে? কি আর করবে, ওই যে কাজ করা চিড়ি দেখো। আমি সে কথা বললাম, বলে আমাকে শোনালো সে কিনা সকালে খায়নি, তাই কাজ করতে জোর পাচ্ছে না। খাবে কি করে? নবাবের পুত্র ঘুম থেকে উঠে এত বেলা করে, তারপর কাজ না করে কোন মুখে খেতে যাবে? চাচি তো খাবার নিয়ে এসেছে, যাই কটা খাবার চাই। সকালে তো না খেয়ে এসেছি, আবার সকাল থেকে কাজ করছি, এখন কটা খেতে চাইলে নিশ্চয়ই দেবে। চাচি, আমি সকালে খাইনি কিছু, না খেয়ে ক্ষুধায় আর কাজ করতে পারছি না, আমাকে কটা খেতে দেবে? তাকে করে দেব। তোর জন্য খাবার আনার কথা তো আমি ভুলেই গেছি। বিকেল তো হয়েই এলো, একবারে সন্ধ্যায় গিয়ে খাবি। এখন তোর চাচা খাক। যা, তুই গিয়ে কাজ কর, খাওয়ার সামনে আর দাঁড়িয়ে থাকিস না। হে আল্লাহ, তুমি আমাকে এ কেমন পরিস্থিতিতে ফেললে, এত খেটেও কটা খেতে পাই না। চাচি, আজ সারাদিন আমি না খেয়ে আছি, আমি আর থাকতে পারছি না চাচি, আমাকে একটু খেতে দাও। সারাদিন তোর শুধু খাই খাই। বাপ মা দুটোকে খেয়েও কি তোর স্বাদ মেটেনি? খাওয়া ছাড়া যেন মুখে আর কোনো কথাই নেই। তোর এই খাই খাই স্বভাবের জন্য আমাদের সংসারে কোনো উন্নতি নেই। চাচি, তুমি এসব কি বলছো? আমি সারাদিন না খেয়ে এত কাজ করেছি, তাও তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে তারা আমার সাথে এমন করতো না। দেখেছো কি সব বলছে? দুধ কলা দিয়ে আমরা কালসাপ পুষছি, এখনই আমাদের এসব বলছে। আর কদিন গেলে তো আমাদের মারবে। তাই তো দেখছি, তোর এত বড় কথা আমাদের